তিবড়া মাথার একই অঙ্গে যে কত রূপ, তার প্রকৃত রূপও বোঝা বড় মুশকিল। 2021-এ এডিসিতে ক্ষমতা দখলের আগে থেকেই রাজ্যে জনজাতিদের সামনে নানা প্রলোভন দেখিয়ে আসছিল তিবড়া মাথা। কখনো গ্রেটার তিবড়াল্যান্ড, কখনো থানসা, কখনো পুইলা জাতি উলুপাটের মুখরোচক প্রতিশ্রুতি নিয়ে এডিসিতে ক্ষমতা দখল করে তিবড়া মাথা। এরপর শুরু হলো ত্রিপাক্ষিক চুক্তির নাটক। কোন প্রতিশ্রুতি বাস্তবায়নের কোনো লক্ষণ না দেখে জনজাতিদের মধ্যে তীব্র অসন্তোষ দেখা দিচ্ছে। তাই জনজাতিদের ধরে রাখতে এবার নতুন করে বাংলাদেশি অনুপ্রবেশ ইস্যু নিয়ে মাঠে নেমে পড়েছে তিবড়া মাথা। এই ইস্যুতে দলের পতাকা সরিয়ে রেখে জাতীয় পতাকা হাতে নিয়ে সোমবার আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সামনে সম্পূর্ণ অরাজনৈতিক নাম দিয়ে জনসভা সংঘটিত হয়। তারপরে আগরতলা শহরে এক মিছিল পরিক্রমা করে। নেতৃত্বে ছিলেন বিধায়ক রঞ্জিত দেববর্মা সহ অন্যান্যরা। যদিও এই কর্মসূচিতে প্রদ্যুৎ কিশোর সহ অনেক বিধায়ক উপস্থিত ছিলেন না। দেখুন এ বিষয়ে রঞ্জিত দেববর্মা কি বলছেন। শুধু জাতীয় পতাকা নিয়ে আমরা আন্দোলন, কারণ আমাদের এই ইস্যুটা হচ্ছে জাতীয় ইস্যু। এই জাতীয় ইস্যুকে আমরা জাতীয় পতাকা নিয়ে আন্দোলন করব, রাজনৈতিক পতাকা দিয়ে নয়। আমাদের মহারাজা বলেছিল পুইলা জাতি উলুপাটি, সেই জন্য আমাদের জাতিকে আজ রক্ষা করতে হবে পয়লা, তারপর পার্টি। সেই জন্য আজকে পতাকা ছেড়ে দিয়েছে, পার্টির পতাকা ছেড়ে আজকে আমরা জাতীয় পতাকা নিয়ে লড়াই মাঠে নামছি। তার মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স থেকে নোটিফিকেশন জারি করে আজকে তাদেরকে শনাক্ত করার জন্য বলা হয়েছে। এই নোটিফিকেশন শুধু 2019 মে 25-এ না, 1971 সালে 29 নভেম্বর তখনও নোটিফিকেশন জারি করা হয়েছিল, কার্যকরী করেনি। তখন রাজনৈতিক দল আওয়াজ তোলেনি, কোন সিভিল সোসাইটি আওয়াজ তোলেনি কার্য করার জন্য। 2017 বামফ্রন্ট শাসনে এই নোটিফিকেশন জারি করা হয়েছিল, কিন্তু তখন এটা লুকিয়ে রাখা হয়েছিল, কাউকে জানতে দেয়নি। তারপর 2021-এ এখানে বিজেপি এলএন সরকার আসার পরও 2021-এও নোটিফিকেশন জারি করা হয়েছে মিনিস্টার অফ হোম অ্যাফেয়ার্স থেকে, কিন্তু এটাকে লুকিয়ে রাখা হয়েছে। ফাস্ট ফুড তো ফাস্ট লাইফের একটা পার্ট, সো প্রবলেম তো হবেই, বাট আমার সলিউশন তারা 5 দশক ধরে গ্যাস, অম্বল ও পেটের সমস্যা একমাত্র সমাধান গ্যাস নল।